আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খুবই দুঃখিত যে এই কয়দিন আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি, বিকজ আমার পরীক্ষা ছিল। আজকে যেহেতু আমি একটু সময় পেয়েছি, তো চলুন আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো আজকে আমাদের প্ল্যান ছিল আমরা বেলস পার্কে যাব। আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু দুপুরের ভিডিও ছিল। দেন সন্ধ্যার পরে আমরা বেলসে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। ওয়েদারটা এখনও খুব সুন্দর ছিল। পরে আমরা বেলসে যাওয়ার আগে হোটেল গ্র্যান্ড পার্কে চলে আসি, যেটা কিনা বেলসের একদম সাইডে ছিল। এইখানে নাকি পাকিস্তানি ড্রেস অ্যান্ড ইন্ডিয়ান ড্রেস সেল হচ্ছিল, তো ওইটাই আমরা দেখার জন্য জাস্ট চলে আসি। বাট এতটা ক্রাউড ছিল বলার মতো না, হাঁটার কোনো জায়গাই ছিল না। তো এখানে আমরা একটু সময় থাকার পরে, কিছুক্ষণ ড্রেস দেখার পরে আমরা চলে যাই সোজা বেলসে। বেলসে তখন ভালোই ফাঁকা ছিল, খুব মানুষ এই সাইডে কম ছিল, বাট এই সাইডে মানুষ খুব বেশি ছিল। দেন বেলসের অপোজিটে আমরা ইউরো ক্যাফেতে চলে যাই। যাওয়ার পরে আমরা সেকেন্ড ফ্লোরে বসি, কিন্তু এইখানে অনেক মানুষ ছিল, যার কারণে আমরা থার্ড ফ্লোরে চলে যাই। থার্ড ফ্লোরটা সেকেন্ড ফ্লোরের থেকে বেশি সুন্দর ছিল। এখান থেকে গ্লাসের বাইরে থেকে বেলসের পুরো ভিউটা দেখা যাচ্ছিল, এবং ক্যাফেটার ভিতরটাও থার্ড ফ্লোরটা অনেক সুন্দর ছিল। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বাররা ছিলাম, সেহেতু পুরো ক্যাফেটাই থার্ড ফ্লোর খালি ছিল। দেন আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো অর্ডার করে নিই। আমি অর্ডার করেছিলাম স্পেশাল নান, চিকেন চাপ, তারপরে হচ্ছে একটা ফালুদা অ্যান্ড শর্মা। আমার কাছে খুব ভালোই লেগেছে। দেন আমরা নিচে চলে আসি। এখানে থার্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে নামার সময় অনেক সুন্দর লাগছিল। নামার পরে আমি একটা হোমমেড কেক খেয়েছিলাম, যেটা কিনা অনেক মজার ছিল। আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার ব্লগটা একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।